চোপড়া কলেজের প্রিন্সিপালের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে সাক্ষাৎ করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক দীপ দত্ত। এদিন তিনি সাংবাদিকদের আর কি বলছেন শুনুন। আচ্ছা, আজকে আপনারা চোপড়া কলেজে কি উদ্দেশ্যে এসেছেন? আপনারা সকলে দেখেছেন, পশ্চিমবঙ্গে দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলনের পর পশ্চিমবঙ্গে গৈরিক সূর্যোদয় হয়েছে। সে মতানুযায়ী আমরা প্রত্যেকটি কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হওয়ার জন্য এগিয়ে আসছে। এবং আপনারা সকলে জানেন, চোপড়া কলেজের বাতাবরণ কি ছিল, সুস্থ গণতন্ত্রের পরিবেশ ছিল না। কিভাবে ছাত্রছাত্রীর কণ্ঠস্বর এখানে রোধ করা হতো, সেই জন্য আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কলেজের অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করেছে। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা যে হচ্ছে ছাত্রছাত্রীদের, সেই সমস্যা নিয়ে দীর্ঘ সময় ধরে স্যারের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং আমরা ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেছি, সহ যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে, অধ্যাপক সহ, নন টিচিং সহ, প্রিন্সিপাল স্যার সহ সবাইকে আমরা আশ্বস্ত করেছি। এতদিন ধরে কলেজের যেরকম রাজনৈতিকরণ হতো, যেই রাজনৈতিকরণ হতো, রাজনৈতিক নেতাদের এবং যে দাদা কালচার এখানে ছিল, সেই দাদা কালচার বন্ধ হবে, বহিরাগতদের আনাগোনা বন্ধ হবে। ক্যাম্পাসে শুধু ছাত্রছাত্রীরা থাকবে, কোনো বহিরাগতদের আনাগোনা ক্যাম্পাসে হবে না। এবং ক্যাম্পাসে আমরা দেখতাম শৈক্ষিক পরিবেশ, শিক্ষার বাতাবরণ, যেখানে সাবিদ্যাজা বিমুক্তায় লেখা থাকবে, সেখানে বিভিন্ন নেতানেত্রীদের স্লোগান এবং নেতানেত্রীদের ছবি থাকতো। এখানে যদি ছবি, ফ্ল্যাগ, ব্যানার, ফেস্টুন থাকে, তাহলে ভারতের মনীষীদের ছবি থাকবে, বিবেকানন্দের ছবি থাকবে, মা সরস্বতীর ছবি থাকবে, আমাদের মনীষীদের ছবি থাকবে, কোনো রাজনৈতিক নেতানেত্রীর ছবি থাকবে না। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিক্ষার বাতাবরণ ফেরানোর জন্য চোপড়া কলেজে পদার্পণ করেছে। বাকি ছাত্রছাত্রীদের সাথে আমরা কথা বললাম, ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এবিভিপির সাথে যুক্ত হতে এগিয়ে আসছে। আচ্ছা, আজকে আপনারা এসে কি কি কর্মসূচি পালন করলেন? কর্মসূচি কিছুই নয়, আমরা প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করলাম, বাকি ছাত্রছাত্রীরা এসে আমাদের সাথে কথা বললো। ছাত্রছাত্রীরা এবিভিপি সদস্য হয়েছে। আমরা বিভিন্ন ক্লাসে তাদের সমস্যার সম্মুখীন যারা হচ্ছে ছাত্রছাত্রী, তাদের সমস্যার সমাধানের জন্য আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আচ্ছা, আগামী দিনের জন্য কি কি উদ্দেশ্য রয়েছে আপনাদের? আগামী দিনের জন্য যে ক্যাম্পাসে এতদিন ধরে দাদা কালচার ছিল, সে কালচার বন্ধ হবে এবং নির্বাচিত ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও একটি ইউনিয়ন রুম ব্যবহার করে যে দাদা কালচার তৈরি করেছিল তথাকথিত ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, তা বন্ধ হবে। আজ থেকে 1 বছরের মধ্যে আমরা সরকারের কাছে দাবি রেখেছি ছাত্র সংসদ নির্বাচন যেন হয়। ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পর নির্বাচিত যে ছাত্র সংসদ থাকবে তারাই থাকবে। যদি এবিইপি থাকে তাহলে এবিইপি থাকবে, যদি এবিইপি হেরে যায় তো এবিইপি ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যাবে। গণতান্ত্রিক পরিবেশ ক্যাম্পাসে থাকবে, এবিইপি এই বিষয়টা করতে চায়। তবে আগামী দিনে যে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে চোপড়া মহাবিদ্যালয়েও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের মুখ দেখা যাবে তা কার্যত স্পষ্ট। উত্তর দিনাজপুরে চোপড়া মহাবিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।